আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমার আমার বাসা অফিস দুটোটাই একই। আজকে আমার বাসায় আমার একটা মেহমান আছে। তাই ওই মানুষটার সাথে প্রায় আমার বন্ধুত্ব প্রায় না হলো 20 বছর প্লাস। মাঝখানে আসছিল, আবার হঠাৎ করে আসছে। তো ওর জীবনের কাহিনীগুলো আপনাদেরকে শোনাবে আশা করি। আপনাদেরকে দেখাবো, পরিচয় করে দেবো। খলিল সাহেব, আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এইটা হচ্ছে আমার খলিল ভাই। আমাদের তাই ভাইয়ের সাথে চাকরি করতে আজকে অনেক বছর পর্যন্ত। তাই আমি তখন অনেক ছোট ছিলাম, তখন থেকে ভাইয়ের সাথে পরিচিত আমাদের। তো আপনার বলেন আপনার কাহিনী, আসলে এই চট্টগ্রাম আসার। আসলে কি ভাই, কাহিনী তো আসলে জীবনে মানুষের কোনো না কোনো কিছু থাকেই আর কি। হয়তো কেউ কাহিনী বলে, কেউ গল্প বলে, কেউ কিচ্ছা বলে, যে যেটা বলে আর কি, যে আর যে ভাষায় বোঝানো যায় আর কি। আসলে এটা গল্পও না, কাহিনীও না, কিচ্ছাও না, এটা প্রকৃত সত্যি কথা যেটা আমার জীবনের সাথে ঘটে গেছে আর কি। বিগত, যে বললো 20 বছর এর বেশি হবে, আমরা একে অপরের সাথে অনেক 20 আগ বছর থেকে প্লাস হবে। অনেক আগ থেকে মনে করেন আমরা একে অপরের সাথে চিনি, একসাথে কাজ করছি। অপারেটর ছিলাম, হেল্পার ছিলাম, হেল্পার থেকে অপারেটর হইলাম, অপারেটর থেকে আমরা ফরেনার ফ্যাক্টরিতে একসাথে কাজ করলাম, সুপারভাইজার, ইনচার্জ, টেকনিশিয়ান পর্যন্ত আমরা গেলাম আর কি। তারপর বিগত সময় ফরাত চলে গেল বাইরে, আমি ছিলাম বাংলাদেশে, বিভিন্ন জায়গায় কাজ করছি। কিন্তু আজকে প্রায় 8 থেকে 10 বছর পর আমি আজকে আবার চিটাঙে আসলাম। আচ্ছা, এই চিটাং আসার কারণটা কি আপনার? আসলে চিটাং আসার কারণ, চিটাং এমন একটা জায়গা, প্রথমত এটার কথা না বললেই না, হয়তো আপনারা জানেন না, জানেন কি জানেন না আমি জানি না। চিটাং হলে বারোয়ালের একটা স্থান, বা আমরা বলি বারোয়ালের এক দেশ বা জেলা, যেই যেটাই বলুক না কেন, এখানে অনেকে অনেক নিয়ত করে আসে, কিন্তু আল্লাহ তার মনের আশা পূরণ করে। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজের। কারণ আমি যখনই কোনো বিপদে পড়ছি, কোনো চাকরি বাকরির সমস্যা, পারিবারিক সমস্যা, চিটাং আসলে আল্লাহ কোনো না কোনো ভাবে আমার রিজিকেরও একটা ব্যবস্থা করে দিছে, কেউ না কেউ উসিলার মাধ্যমে কিন্তু হয়েছে। সেটা সমাধান আল্লাহ করে দিছে কারো না কারো মাধ্যমে আর কি। আসার কারণ ছিল ভাই, আমি যখন করোনাকালীন আচ্ছা, পরবর্তীতে। আপনি নাকি শুনলাম ব্যাগের কারখানা দিচ্ছেন অনেক বড় করে একটা আপনাদের বাড়ির এদিকে। হ্যাঁ, তো আসলে এটা কেমনে কি হলো? আসলে কি ভাই, ব্যাগের কারখানা আমার একটা ভালোই ছিল। লোকজন ছিল প্রায় 15 জন, হেল্পার ছিল তো 5 জন 20 জন লোক ছিল। আমি একটা কারখানা দিয়েছিলাম, আল্লাহ রহমতে ছয় ছোট্ট ভাবে এটা করছিলাম আর কি। কিন্তু কোনো না কোনো কারণে কারখানাটা আসলে আমি টিকাইতে পারি নাই। শুধুমাত্র আসলে আমার নিজের ভুল বলবো না, আল্লাহ আমার কপালে রাখে নাই সেটা বলবো না, কারিগরের দোষ দেবো আমি নিজেও জানি না আর কি, না এই লাইনের দোষ দেবো আমি নিজেও জানি না। তো কারখানাটা আসলে কেন যে এরকম রইলো, আমি আসলে আমার নসিব খারাপ হইতে পারে আর কি। তারপরে আবার এই 8 বছর পরে চিটাং আবার আসা লাগলো আর কি, নিজের কর্মস্থলে কর্ম করার জন্য। অনেক ঋণ হয়ে গেছিলাম, টাকা পয়সার সমস্যায় পড়ে গেছি, কারখানাটা বন্ধ হয়ে গেছে। তারপরে সরকার পরিবর্তন হয়ে গেল, অনেক মাল টেন্ডারে নিয়েছিলাম, কিন্তু সেটা রাখতে পারি না, টাকা অনেক মার খেয়ে গেছি আমি, অনেক লস হয়ে গেছে অনেক আপনার। লস হয়ে গেছে। তারপরে শূন্য পকেটে যখন আমি আসি, তখন আমার কাছে কিছুই ছিল না, এমনকি এক জায়গায় থাকবো সেই স্থানটা পর্যন্ত আমার ছিল না। নাকি এরকম কষ্টে গেছে আপনার এরকম দিনগুলো? অনেক কষ্টে গেছে আমার দিন, অনেক কষ্টে গেছে, যেটা মানে আসলে আমার সাথে হয়েছে আমি বুঝি, যদি আমি আরেকজনকে বলি আসলে সে বিশ্বাসও করবে না। নিজের সাথে যদি না ঘটে আসলে এটা বিশ্বাস করার মতো কোনো কথা না আর কি ভাই। তো বন্ধুরা,